সন্দীপ আমার ব্যাচমেট, আমার সাথে একসাথে পড়তো, একসঙ্গে যাতায়াত করতাম, সবসময় চলতাম আমরা একসাথে। এবং সেই যখন এখানে সন্দীপের তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই তার মেধা তালিকা থেকে নাম সরিয়ে দেওয়ার জন্য দাবি রাখবো। স্কুলের প্রাক্তন শিক্ষক ছাত্র হিসেবে অবশ্যই এটা আমি দাবি রাখবো। এটা আমাদের খুব খারাপ লাগছে যে আমাদেরই সহপাঠী, আমাদেরই ব্যাচমেট সে একটা এত বড় একটা ব্যাপারে অভিযুক্ত হয়ে পড়েছে। এটা আমাদের কাছে সত্যিই লজ্জার। তবুও ভারতীয় আইন অনুযায়ী যতক্ষণ পর্যন্ত সে দোষী সাব্যস্ত হচ্ছে ততক্ষণ সে দোষী নয়। তবুও এত বড় যখন অভিযোগ, তার কিছুটা সর্বত্র নিশ্চয়ই আছে। আমরা চাই এটা উদ্ঘাটিত হোক। তার নামে যদি সত্যিকারের কোনো অভিযোগ থাকে তাহলে তার যেন উপযুক্ত শাস্তি সে পায়। এর বিচার চাই এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমের অন্যায় অত্যাচার তাকে আড়াল করবার চেষ্টা করছে এক অংশের মানুষ। আমরা তার বিরুদ্ধে সোচ্চার হয়েছি। গত 14 তারিখ অর্থাৎ 14ই আগস্ট আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে রাত দখলের ডাক দেওয়া হয়েছিল। মহিলাদের পক্ষ থেকে প্রথম সেই রাত দখলের ডাক দেওয়া হয়েছিল। তারপর থেকে ক্রমাগত রাজ্য জুড়ে, শুধু রাজ্য জুড়ে বললে ভুল হবে বন্ধুরা, রাজ্যের গণ্ডি পেরিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে এখন একটাই প্রতিবাদ, উই ওয়ান্ট জাস্টিস। এমনকি দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গেছে এই প্রতিবাদের ঝড়। আর আজ সেই প্রতিবাদের সেই স্লোগান দিয়ে পথে নেমেছেন বনগাঁর বিভিন্ন স্কুলের ডাক্তারেরা। প্রথমে যে ব্যানার তোমরা দেখতে পাচ্ছ বা দেখা যাচ্ছে, সেখানে লেখা আছে সপ্ত সুর, আমরা ভয় করবো না, ভয় করবো না। এই গানের সর্বনিম্ন শক্তি গানের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে বনগাঁর প্রাক্তন ছাত্রছাত্রীরা। সমাজ মাধ্যমের মাধ্যমে বনগাঁর বিভিন্ন স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা এই আন্দোলনের ডাক দিয়েছিল গত রবিবার 25শে আগস্ট। ইতিমধ্যে বন্ধুরা তোমরা অনেকেই জেনে গেছো, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি বনগাঁর ছেলে। কর্মসূত্রে তিনি বর্তমানে কলকাতায় থাকলেও তার জন্মভিটে বনগাঁ স্কুলে এসে পড়াশোনা করেছিল। মেধাবী ছাত্র ছিল। 1989 সালে বনগাঁ উচ্চ বিদ্যালয় বা বনগাঁ হাই স্কুল থেকে সে উচ্চ মাধ্যমিক পাশ করেছিল। খুব ভালো রেজাল্ট করেছিল। সেখানে সে 80%-এর উপর নাম্বার পেয়েছিল। 80% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছিল, ভালো ফলাফল করেছিল। তাই বনগাঁ হাই স্কুলে তার নামটা স্কুলের ফলকে লেখা রয়েছে। তার নাম হয়েছে 12 নম্বরে। এই বনগাঁ উচ্চ বিদ্যালয় যে স্কুল, সেই স্কুলের ভীষণ নাম আছে। মাধ্যমিকে 20, উচ্চ মাধ্যমিকে 20 এর মধ্যে থাকার চেষ্টা করে এবং 20 বললেও ভুল হবে বন্ধুরা, আরো আগে তারা স্থান পেয়ে যায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যখন রেজাল্ট বেরোয় তখন তোমরা নজর রাখলে দেখতে পারবে বনগাঁ উচ্চ বিদ্যালয় যে স্কুল বা বনগাঁ একটা মেয়েদেরও স্কুল আছে, বনগাঁ উচ্চ বিদ্যালয় বিশেষ করে, সেই স্কুল থেকে কিন্তু ছানালিকা থাকে। সমাজ মাধ্যমে বনগাঁর বিভিন্ন স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা এই আন্দোলনের ডাক দিয়েছিল গত রবিবার 25শে আগস্ট। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারা প্রতিবাদে সামিল হয়েছে, তারই কিছুটা ছবি তোমাদের কাছে তুলে ধরলাম। বনগাঁর মেয়েদের স্কুল কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়, সেই স্কুলের প্রাক্তন ছাত্রীরা সামনে ব্যানার নিয়ে এগিয়ে যাচ্ছে। সেই ব্যানারে লেখা রয়েছে আমি চিত্রাঙ্গদা।
প্রতিবাদ প্রতিদিন কোথাও না কোথাও চলছে। আজ পর্যন্ত কতদিন হয়ে গেল কলকাতার তিলোত্তমার বিচার এখনো পর্যন্ত একটুও এগোয়নি। একজনকে মাত্র জেলের ভেতরে রাখা হয়েছে। যেহেতু বিচার একটুও এগোয়নি, তাই দিকে দিকে প্রতিবাদের ঝড় থেমে থাকছে না। প্রতিদিনই কোনো না কোনো জায়গায় প্রতিবাদ কিন্তু হয়েই চলেছে। আর এই প্রতিবাদের একটাই সুর, একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। কুমুদিনী স্কুলের পরে বা তাদের পেছনে ছিল বনগাঁ শক্তিগড় হাই স্কুল। প্রতিবাদীরা কেউ জাতীয় পতাকা, কেউ ফেস্টুন নিয়ে প্রতিবাদে সামিল হয়েছে। তাদের একটাই দাবি, তিলোত্তমার বিচার চাই, অভয়ার বিচার চাই। শক্তিগড় উচ্চ বিদ্যালয়ের পরেই আছে কবি কেশবলাল বিদ্যাপীঠ। সমাজ মাধ্যমের মাধ্যমে প্রাক্তন ছাত্রছাত্রীরা রাত দখলের ডাক দিয়েছিল। তিলোত্তমার শপথ নাও, ধর্ষকদের কবর দাও। তিলোত্তমার শপথ নাও, ধর্ষকদের কবর দাও। এরপরে আসলো বলা বাহুল্য সেই প্রতীক্ষিত বনগাঁ হাই স্কুল, যেখানে দেখা যাচ্ছে প্রাক্তন ছাত্ররা শুধু আন্দোলনে সামিল হয়নি, তাদের সাথে ছিল বনগাঁ হাই স্কুলের প্রাক্তন শিক্ষকরাও। যেই শিক্ষকরা থাকাকালীন আরজি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই স্কুলে পড়তেন। আজ সেই শিক্ষকরাও এই আন্দোলনে সামিল হয়েছেন। শুনুন বনগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন হেডমাস্টার মশাই। বলবো এর বিচার চাই এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমের অন্যায় অত্যাচার তাকে আড়াল করবার চেষ্টা করছে এক অংশের মানুষ। আমরা তার বিরুদ্ধে সোচ্চার হয়েছি। স্বতঃস্ফূর্তভাবে এই মিছিল এগিয়ে চলেছে সারা দেশ জুড়ে, সারা রাজ্য জুড়ে। ছেলে আমরা বেরিয়েছি। সমাজ মাধ্যমের
ডাক দিয়েছিল। এই প্রতিবাদে সামিল হয়েছে বনগাঁ উচ্চ বিদ্যালয়ের ছাত্ররাও। সন্দীপের বন্ধু কি বলল তার বিষয়ে তোমরা শুনে নাও। এটা আমাদের খুব খারাপ লাগছে যে আমাদেরই সহপাঠী, আমাদেরই ব্যাচমেট সে একটা এত বড় একটা ব্যাপারে অভিযুক্ত হয়ে পড়েছে। এটা আমাদের কাছে সত্যিই লজ্জার। তবুও ভারতীয় আইন অনুযায়ী যতক্ষণ পর্যন্ত সে দোষী সাব্যস্ত হচ্ছে ততক্ষণ সে দোষী নয়। তবুও এত বড় যখন অভিযোগ তার কিছুটা সর্বত্তা নিশ্চয়ই আছে। আমরা চাই এটা উদ্ঘাটিত হোক। তার নামে যদি সত্যিকারের কোনো অভিযোগ থাকে তাহলে তার যেন উপযুক্ত শাস্তি সে পায়। একদমই, আপনিও হাঁটছেন মিছিলে। আজকে আপনাদের এই যে আরজিকরের ঘটনা, অনেকে ইতিমধ্যে দাবি করেছেন স্কুলের মেধা তালিকা থেকে সন্দীপ ঘোষের নাম মুছে দেওয়া হোক। আপনি একজন প্রাক্তনী, কি বলবেন? সন্দীপ আমার ব্যাচমেট, আমার সাথে একসাথে পড়তো, একসঙ্গে যাতায়াত করতাম, সবসময় চলতাম আমরা একসাথে। এবং সেই যখন এখানে সন্দীপের তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই তার মেধা তালিকা থেকে নাম সরিয়ে দেওয়ার জন্য দাবি রাখবো। স্কুলের প্রাক্তন শিক্ষক ছাত্র হিসেবে অবশ্যই এটা আমি দাবি রাখবো। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই বনগাঁ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল। আগেই তোমাদের বললাম যে বনগাঁ উচ্চ বিদ্যালয়ে সে পড়াশোনা করত এবং তার সমসাময়িক যে বন্ধু তারাও কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছে। তাই তাদের দাবি, সন্দীপ তুই বদলে গেলি, কি করে তোকে বন্ধু বলি? আমরা বনগাঁবাসী হিসেবে খুবই লজ্জিত, কারণ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ আমাদের বনগাঁর ছেলে এবং বনগাঁ হাই স্কুলে সে পড়াশোনা করত, যেখানে একসময় আমার ছেলেও পড়াশোনা করেছে, তবে ওদের থেকে অনেক ছোট। সেও এখন প্রাক্তন ছাত্র এবং এই আন্দোলনে আমার ছেলেও যোগদান করেছিল। গত শুক্রবার থেকে দফায় দফায় সিআইবি তাকে জেরা করে চলেছে। আমরা জানতে পেরেছি যে খবর, তার পলিগ্রাফ টেস্টও করা হয়ে গেছে ইতিমধ্যে। আবার একই সাথে সন্দীপ ঘোষের বাড়ি সহ প্রায় 15টি জায়গায় সিবিআই অভিযান চালিয়েছে। তার একসময় সহপাঠী ছিলেন, তিনি কি বললেন তোমরা শুনে নাও। তার হাতে ব্যানার, সন্দীপ তুই বদলে গেলি, কি করে তোকে বন্ধু বলি। বনগাঁ হাই স্কুলের একজন ভালো ছাত্র হিসেবে পরিচিত ছিল সন্দীপ। সে পড়াশোনায় খুবই ভালো ছিল। স্কুলের ফলকে 12বার করে তার নাম লেখা আছে, কৃতি ছাত্রদের তালিকায় তার নাম লেখা আছে। বর্তমানে বনগাঁ হাই স্কুলের প্রাক্তন ছাত্ররা চাইছে এবং সমস্ত বনগাঁবাসীও চাইছে সেই তালিকা থেকে তার নামটা বাদ দেওয়া হোক বা মুছে দেওয়া হোক। কারণ ইতিমধ্যে তোমরা সকলেই জেনে গেছো যে অনেক দুর্নীতির সাথে সে জড়িয়ে পড়েছে। যদিও সবটাই বিচার সাপেক্ষ, এখনো তার বিচার হয়নি, কারণ যদি সে দোষী হয় তবে আমরা আশা রাখবো যে স্কুলের ফলক থেকে তার নামটা কেটে দেওয়া হবে।
আশায় আমরা সবাই তাকিয়ে রয়েছি বিচার ব্যবস্থার দিকে।